আচ্ছা দেখো, আমরা আজকে শিখবো ন্যারেশনের দ্বিতীয় যে নিয়মটা আছে। দেখো, আমাদের দ্বিতীয় নিয়মটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। আমরা আগে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করেছি এবং প্রথম যে ভিডিওটা আছে সেটা ন্যারেশন জানতে গেলে যে যে নিয়মগুলি আছে সেগুলো সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হলে সেটাকে আমরা কোন নিয়মে করব সেটি নিয়ে আলোচনা করব আজকে। দেখো, তাহলে আমি যে এই নিয়মটা ফলো করব সেটা আমি কি করে বুঝবো? দেখো, এখানে এক্সাম্পলটা প্রথম ফলো করবে। হি সেড টু মি, আর ইউ রিডিং বুক? তুমি কি বই পড়ছো? দেখো, কোশ্চেন মার্ক আছে। কোশ্চেন মার্ক কি? এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে পড়ে গেল। আমি বারবার বলছি যে সেন্টেন্সটা কিন্তু প্রথমে দেখতে হবে কোন সেন্টেন্সে আছে এবং সেন্টেন্স অনুযায়ী কিন্তু এই নিয়মগুলো হবে এবং সেই অনুযায়ী করতে হবে, পরপর নিয়ম ধরে ধরে। তাহলে ইন্ট্রোগেটিভ করতে গেলে, দেখো, ইন্ট্রোগেটিভ করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে? সেইড বা সেইড টু এর পরিবর্তে আস্কড বসবে। ঠিক আছে? তোমরা এই নিয়মগুলো পরপর লিখে নেবে। প্রথম থেকে যদি পরপর নিয়মগুলো লিখে নাও, দেখবে খাতায় খুব সুন্দর করে পরপর নিয়মগুলো থাকবে এবং বুঝতে এবং বারবার দেখে নিতে খুব সুবিধা হবে। ঠিক আছে? এবার দেখো, তারপর কি বলছে? ইনভার্টেড কমা তুলে দিতে এখানে ইফ বসবে। আগেরটায় যেমন ইনভার্টেড কমা তুলে দিতে দ্যাট বসেছিল, এবার কিন্তু পাল্টে যাচ্ছে সেটা। এখানে ইনভার্টেড কমা তুলে দিতে কি আমরা আগেরটায় দ্যাট ব্যবহার করেছিলাম, এবার কিন্তু ইফ বসবে। কিন্তু আবার কিন্তু আছে, দেখো, কিন্তু বাক্যটি যদি ডব্লিউ চট দিয়ে শুরু হয় তাহলে আবার কিন্তু কি সেই ইফ বসবে না, তাহলে আবার অন্য কিছু বসবে, মানে সেই ডব্লিউ চটটি বসে যায় বা যাবে। তোমরা নিজেদের মতো ভাষা ব্যবহার করতে পারো। তারপর সেই সাবজেক্ট পরিবর্তন, টেন্স পরিবর্তন। দেখো, সাবজেক্ট পরিবর্তনের নিয়ম, টেন্স পরিবর্তনের নিয়ম আমি করিয়ে দিয়েছি সবগুলো। অতএব এগুলো কিন্তু না জানলে, এই নিয়মগুলো না জানলে কিন্তু ন্যারেশন পারবে না। এবার দেখো, তাহলে আমরা যদি এই নিয়ম অনুযায়ী চেঞ্জ করি তাহলে নিচের উদাহরণটা কিভাবে করতে হবে দেখো। তাহলে আমরা কি করবো? দেখে বুঝতে পারলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা কি করবো? হি সেড টু জায়গায় কি বসাবো? আস্কড। এখানে আমরা সেড থাকলেও আস্কড বসাবো, সেড টু থাকলেও আস্কড বসাবো। তাহলে হি আস্কড মি। আবার এখানে কিন্তু আমরা টুটা দিয়ে দেবো না তোমরা। আবার হি আস্কড টু মি, অনেকে এই কাজটা করে যে হি আস্কড টু মি, এই সেইড টু এর পরিবর্তে পুরো এই সেইড টু থাকলে এই পুরো এটা ধরে এটার পরিবর্তে আস্কড বসে। এটা খেয়াল রাখতে হবে। তাহলে হি আস্কড মি, তারপর কি করবো? কমা উঠাতে। দেখো, এখানে আমাকে মনে রাখতে কি ডব্লিউ চটটা নেই, দেখেছো? তাহলে ডব্লিউজ নেই, তাহলে আমরা কি ইফ বসাবো। তাহলে কমা উঠাতে আমরা ইফ বসাবো, ইফ। তাহলে হি আস্কড মি ইফ, তারপর কি করবো? ইফের পরে দেখো এখানে বি ভার্ব বেঁধে গেল। এর মানে এই না যে আমাকে প্রথমে এই টেন্সের এই আমি যারা আছে এখানে আমাকে অজর বসাতে হবে। এখানে থাকলেও কিন্তু বি ভার্ব থাকলেও কিন্তু এটাকে বসানো যাবে না। ঠিক আছে? আমরা বসাবো কি সাবজেক্টটাকে পরিবর্তন করতে হবে। এইটাই কিন্তু সবাই ভুল করে। এইটাই এসে এইখানে সব উল্টোপাল্টা করে একটা যা ইচ্ছে তাই একটা কাণ্ড ঘটিয়ে দেয়। এজন্য এইখানে মনে রাখতে হবে যে এইখানে যাই থাকুক না কেন আমরা কিন্তু এইখানে সাবজেক্টটাই পরিবর্তন আগে করতে হবে। কারণ আমরা যদি আগে বিভাগটাকে এনে দিই তাহলে আবার সেই প্রশ্নবোধকই থেকে যাবে। কেন হয় না? কারণ এইটাকে প্রথমে আনলে আবার সেই প্রশ্নবোধকই থেকে যায়। কিন্তু ন্যারেশনের নিয়ম কি? যদি প্রশ্নবোধক বাক্য থাকুক আর যাই থাকুক না কেন, আমার যখন আমি উত্তরটা করব তখন সেটা একটা সাধারণ অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হবে, সেটা আর প্রশ্নবোধক থাকবে না। এই জন্য এই বিভাগটাকে এখানে বসানো যাবে না, আগে তোমাকে সাবজেক্টটাই আনতে হবে। তাহলে সাবজেক্ট পরিবর্তন আমরা কি শিখেছিলাম? সেকেন্ড পারসন থাকলে অবজেক্টের কাছে আসে মি। এবার মি তো কখনো এখানে বসে না, মিটা কোথা থেকে? আই থেকে, তাহলে আই হয়ে যাবে। তাহলে হি আস্কড মি ইফ আই। এবার আমি এই টেন্সটা পরিবর্তন করবো। এবার হচ্ছে টেন্স পরিবর্তন। সোজা কথা, টেন্স পরিবর্তন মানে বিভাগটাই পরিবর্তন করলেই হয়ে যায়। শুধুমাত্র দুই একটাতে, মানে যেগুলোতে বিভাগ থাকে না সেগুলো একটু ঘুরিয়ে ফিরে করতে হয়। তাছাড়া বিভাগ থাকলে খুবই সহজ, আমি যা থাকলে অজ হয়ে যাবে। তাহলে আয়ের পরে অজ বসে, তাহলে আই অজ, তারপরে রিডিং বুক, আই অজ রিডিং বুক, এই হয়ে গেল। তারপর লাস্টে ফুল স্টপ। এখানে মনে রাখতে হবে প্রশ্নবোধক চিহ্ন দিলে কিন্তু পুরো ভুল হয়ে গেল। প্রশ্নবোধক চিহ্নটা দিলে মানেই কেটে দেবে স্যার। অতএব এইটা ভালো করে বুঝতে হবে। এবার দেখো, এবার আমরা যদি এখানে ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে করি তাহলে কেমন হবে? উদাহরণটা তোমরা লিখে নাও, আমি এটা মুছে দিচ্ছি। আমি অন্য ডব্লিউএইচ ওয়ার্ডের উদাহরণ দেবো এখানে। দেখো, এখানে উত্তরটা আমি মুছে দিচ্ছি, এখানে এইটুকু মুছে দিই তাহলেই হবে। দেখো, এইখানে আমি কি করব? এইখানে ধরো আমি দিলাম হি সেড টু মি হোয়াট আর
ডুইং, হোয়াট আর ইউ ডুইং, কোশ্চেন মার্ক ইনভার্টেড কমা শেষ। যদি এরকমের থাকে অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, ডব্লিউএইচ ওয়ার্ড যদি না বোঝো, তোমরা যদি মনে করো যে আমি ডব্লিউএইচ ওয়ার্ডটা কি সেটাই তো বুঝতে পারলাম না, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু থাকবে মানে কি, ডব্লিউএইচ ওয়ার্ড মানে হচ্ছে দেখো এই যে হু, হুইচ, তারপরে হোয়াট, তারপরে হুম, ঠিক আছে, তারপরে হোয়ার, এই ধরনের, অর্থাৎ প্রথমে ডব্লিউএইচ দিয়ে শুরু, দেখেছো প্রত্যেকটা শব্দ ডব্লিউএইচ দিয়ে শুরু আছে, এই জন্য তারপরে হয়, তাহলে এই ধরনের শব্দ থাকলে, এই ধরনের হয়, হোয়েন, ঠিক আছে, হয়, তারপরে হোয়েন, এইগুলো সব হচ্ছে এক কথায় ডব্লিউএইচ ওয়ার্ড বলা হয়। এতগুলো শব্দ না বলে আমি বললাম ডব্লিউএইচ ওয়ার্ড, তার মানে এতগুলোর কাজ হয়ে গেল, তার মানে এই শব্দগুলো থাকলে এইটাই বসে যাবে, এটার কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। তাহলে এখানে কি করবো, তাহলে হি আস্কড মি, এখানে দেখো ডব্লিউএইচ ওয়ার্ড আছে বলে কি আমরা আগে ইফ বসিয়েছিলাম, বি ভার্ব দিয়ে শুরু হয়েছিল বলে ইফ বসিয়েছিলাম, এবার কিন্তু আর ইফটা বসাবো না, এবার আমরা ওইটাই বসিয়ে দেবো, এখানে নিয়মটা কিন্তু তাই লিখেছি, যদি এই যে কি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে ইফ বসে না, বরং সেই ডব্লিউএইচ ওয়ার্ডটি বসে যায়, অর্থাৎ এই ডব্লিউএইচ ওয়ার্ডটি বসে গেল। তারপরে কি করবো, তারপর সাবজেক্ট পরিবর্তন, সাবজেক্ট কি আছে, এইখানে আর থাকলেও কিন্তু আরটা বসবে না, বসবে আমার সাবজেক্ট, কারণ এখানেও যদি আর বসিয়ে দিই তাহলে সেই প্রশ্নবোধকই হয়ে যাবে, কারণ এখানে তো হটের পরে এনেছি এই জন্য প্রশ্নবোধকই আছে, এখানে কিন্তু সাবজেক্ট আনতে হবে, তাহলে আর প্রশ্নবোধক থাকবে না, তাহলে এটা চলে যাবে মির কাছে, এখানে আই হয়ে যাবে, তাহলে হট আই, আর পরে তারপর টেন্স পরিবর্তন মানে অজ আসবে, এখানে হট আই ওয়াজ ডুইং, এই হয়ে গেল, বাস লাস্টে ফুল স্টপ। এটা হয়ে গেল আমার কি একেবারে ইন্টারোগেটিভ সেন্টেন্সের, দেখো একটা চেঞ্জ করে একটা সিম্পল বাক্যে পরিণত করে দিলাম, ঠিক আছে। তাহলে এইভাবে আর কি করতে হবে, একটা সাধারণ বাক্যে পরিণত হয়ে যাবে, এটা কিন্তু আর প্রশ্নবোধক থাকবে না। দেখো প্রশ্নবোধক তোমাদের বুঝতে হবে আগে, প্রশ্নবোধকটা দুই রকমের ভাবে হয়, আমি সেন্টেন্স করানোর সময় বুঝিয়ে দিয়েছি। প্রশ্নবোধক একটা হয় বি ভার্ব দিয়ে শুরু হয়, একটা বি ভার্ব দিয়ে শুরু হয়, যেমন ধরো আমি এখানে বোঝাচ্ছি, একটা হচ্ছে ধরো বি ভার্ব মানে কি আর ইউ কি ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ, আর ইউ ইটিং রাইস, ঠিক আছে, বা দেখা যাচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দিলাম, বা হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, এইগুলো হচ্ছে বি ভার্ব বা অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্নবোধক করা। আর একটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, হোয়াট ইজ ইওর নেম, আমি বললাম হোয়াট ইজ ইওর নেম, তাহলে এটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্নবোধক, ঠিক আছে। প্রশ্নবোধক ওয়ার্ড এই দুই রকমের ভাবে হবে, তাহলে এই রকমের বাক্য থাকলে তখন আমরা এই নিয়মগুলো ব্যবহার করে এইগুলো আমরা পরিবর্তন করব, দেখবে প্রত্যেকটা যেটা করতে যাবে এই নিয়মে পড়বে এবং তোমাদের পড়তেও সুবিধা হবে, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের আজকের নিয়মটা, তোমরা এটা ভালো করে শিখে নেবে এবং ভালো করে লিখে নেবে, আর যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবে, আমি সেই অনুযায়ী তোমাদের এটার উপর আরও ক্লাস বা তোমাদের যেখানে যেখানে সমস্যা হচ্ছে সেইগুলো নিয়ে আলোচনা করে দেবো, ঠিক আছে। তাহলে এগুলো তোমরা লিখে নাও, আজকে এই পর্যন্তই থাকবে।